হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমরা আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নাও। দেখো, আমি ঘর থেকে আজকে বেরিয়ে পড়েছি একটা জিনিস কেনার জন্য। সেটা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? আমি এখন রাসবিহারী দিকে। দেখো, তোমরা দেখতে পাবে রাস্তার সামনে খুব ট্রাফিক। দেখো দেখো সামনে কেমন ট্রাফিক দেখতে পাচ্ছ? আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। দেখো চারদিকটা দেখো, তোমরা রাস্তা দেখলেই চিনতে পারবে। আমি তো অত চিনি না, তোমরা জানো আমি এই সবে মিটিং বেরোচ্ছি ব্লগ করতে। দেখো, কলকাতা রাস্তা জ্যাম হবে না এটা কখনো হয়? তোমরা সবগুলো দেখলেই চিনতে পারবে। দেখো, যেই জায়গায় যাচ্ছি আমার সাথে তোমরাও গেলে দেখতে পাবে। ঠিক আছে, দেখো আমি এখন ট্যাক্সি থেকে নেমে পড়েছি। নেমে আমি এখন যাচ্ছি যেই জায়গায় আমার যাওয়ার, মানে কেনাকাটি করা। রাস্তা দেখতে পাচ্ছ তো? রাস্তার অবস্থা দেখো চারদিকটা। এই আজকে আমাকে বলবে তো, আমার আজকে এই যে শাড়ি পরেছি, শাড়ি পরার ড্রেসটা কেমন হয়েছে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এসেছি। দেখো হাঁটতে হাঁটতে আমি গড়িয়াহাট মার্কেটের ওপরে চলে এসেছি। দেখো, এই দোকানের দিকে চলে এসেছি। এবার একটা জিনিস কিনবো। এই দেখো দোকানের নামটা তোমরা ওপরে দেখতেই পাচ্ছ। পুরোপুরি দেখাই যাচ্ছে না ঠিক মতো, আমি তোমাদেরকে বলে দেবো। এই যে এই দাদার কাছে চলে এসেছি, এই দাদাকে দেখে নাও। আসলে তোমরা মোটামুটি এসে সব পাবে। এটা এটা কি পুরো হোলসেলার? আচ্ছা, আপনি টোটাল বলে দিন ব্যাপারটা। আপনি এখানে সব জিনিস পেতে পারবেন যদি জিনিসটা আপনার অনলাইনতে দেখেছেন। ঠিক আছে, ওই জিনিসটা ফার্স্ট টাইম আমার কাছে পাবেন, কিন্তু যদি অর্ডার দিয়ে দিলে আমি জিনিসটা আপনাকে এনে দেব। আচ্ছা, তোমরা বুঝতেই পারলে। আমি এখান থেকে যেই জিনিসটা চেয়েছিলাম, আমি এখানে এসে সেই জিনিসটা পেয়ে নিচ্ছি। এবার ভালো করে জিনিসটা আমি দেখিনি, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ, কি ব্যাটারি বললে বলে দাও ভালো করে। ব্যাটারি আছে আপনার CR2032। আচ্ছা, এই এর মধ্যে লেখাবি আছে 3 ভোল্ট আছে। আচ্ছা, লিখে দেবো ফোনে। হ্যাঁ এটা আছে, দেখে নাও। লেখা আছে। দেখো না, পুরো ব্যাটারিটার নাম্বার লেখা আছে। এবার তোমাদেরকে পরে ডিটেলসে বলে দেবো। দেখো আমার মোবাইলের গ্লাসটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে গরিলা গ্লাসটা লাগিয়ে দিয়েছে, আর উপরে কাভারটাও লাগিয়ে নিয়েছে। ছেলেটা খুব ভালো গো। তোমরা যখনই আসবে না এই গড়িয়াহাট মার্কেটে আসবে, এখানে অনেক স্টক পাওয়া যায় মোবাইলের। দেখো কেনাকাটি করে এবার বাইরের দিকে বেরিয়ে গেছি। দেখছো বাইরেটা কত সুন্দর লাগছে? দেখো এবার বাইরে বেরিয়ে গেছি। বাইরে ওভারব্রিজ গড়িয়া মার্কেটটা। এবার দেখো বাইরে বেরিয়ে গেছি। দেখো 234 বাস। আমাকে প্রতিদিন একটু না একটু বেরোতেই হয়, কিছু না কিছু কেনাকাটা করতে। আর বেরিয়েও করি আমি, কি করব। এখন দেখি হেঁটে হেঁটে কোন দিকটা যাই। দেখো এই দিকটা হচ্ছে চৌমাথা, গড়িয়ার চৌমাথা। আমি এবার এই দিকটা যাবো, একটু চা খেয়ে নেবো। এই দেখো ট্রাম যাচ্ছে, আবার এই ট্রামে করে চলে যেতে না খুব ভালো লাগে। দেখছো গড়িয়ার চৌমাথাটা? দেখো দেখো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি কোথায় চায়ের দোকান পাবো, জুয়েলারি দোকানগুলো দেখো। শাড়িগুলোর কালেকশন দেখছো, কি সুন্দর সুন্দর শাড়ি না? তো চলে এলাম, এই যে ভাই চা বানাচ্ছে। তো এবার জিজ্ঞাসা করি চা পাওয়া যাবে কি। এই ভাই চা? ঠিক আছে, যখন দেখতে পেয়ে গেছি চা, তাহলে চলো এবার গিয়ে বসে পড়ি। যখন পেয়ে গেলাম চায়ের জায়গা, এবার বসে একটু চা খেয়ে নিই। এতক্ষণ ঘোরাঘুরি করার পর না আর এনার্জি পাচ্ছি না। আজকে বুঝতে পারছো আমি ফ্রাইডেতে আমার ফাস্টিং থাকে। ব্যাস, কি করবো, চা ছাড়া আজকে আর কিচ্ছু খেতে পাবো না। খুব বেশি বিস্কুটও পাবো না। এই ফ্রাইডেতে আমি কিচ্ছু খেতে পারি না, কারণ সন্তোষী মায়ের উপোস করি বলে। সেই জন্য চা নিয়ে বসে। এই জায়গাটা এত পপুলার না, তোমরা এসে দেখতে পাবে গড়িয়াহাট মার্কেটে একটুখানি ভেতরে। দেখো সবাই বসে খাওয়া দাওয়া করছে, দেখছো সবাই কচুরি টচুরি। কিন্তু আমি এখানে বসে পড়েছি চা খাওয়ার জন্য।
এখানে চাটা খুব ভালো বানায়। এই দেখো আমার চা দিয়ে দিয়েছে এবং চাটা নিয়ে নিচ্ছি। দেখো তোমরা আসলে এই দোকানটাতে আসবে, এই দোকানটা গড়িয়াহাট মার্কেটের ঠিক কাছাকাছি। এই দেখো চায়ের দোকান, এত সুন্দর চাটা ছিল না। আচ্ছা এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে, কিভাবে আসতে হবে দোকানে একটুখানি বলে দাও, এই দিদিটা বলে দেবে, বলে দাও। ও আচ্ছা, তোমরা শুনে নিলে, এইভাবে তোমরা এসে আর চাটা খাবে না, একদম মুখে লেগে থাকবে, আমি মানে এসে খেলে বুঝতে পারবে। দেখো এখন সিঁড়ি দিয়ে নামছি আর মেট্রো স্টেশনে এখন দিকে যাচ্ছি চা খেয়ে। দেখো আমি মাস্ক পরে নিয়েছি, কারণ কি মেট্রোতে এখন তো ভিড় থাকবে, তো এই জন্য এখন নাকি আবার করোনা বাড়ছে, সেই জন্য মানে সব দিকে প্রোটেকশন দিতে হয়, মানে কি বলবো। দেখো কখন যে আসবে আমার লাইনটা বুঝতেই পারছি না। দেখো টিকিট কেটে আমি নেমে পড়েছি এবার স্টেশনে, মেট্রো বলেই মাস্কটা পরেছি, ট্রেন আসবে ওই দিক দিয়ে, এবার আমাকে ওয়েট করতে হবে। কারণ আমি বরানগরের ট্রেনে উঠবো মেট্রোতে, এবার বুঝতেই পারছো হাঁপিয়ে পড়েছি। এবার দেখা যাক কতক্ষণ, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। এখন ট্রেন চলে এলো, এবার আমি ট্রেনে ট্রেনের উপরে উঠে পড়েছি, কিন্তু কোনো সিট পাইনি। দেখো এতক্ষণ পর বসার সিট পেয়েছি, অনেকক্ষণ কাটিয়েছি। দেখো আমার নামার সময় হয়ে গেছে, এবার আমি উঠে পড়ি। এবার ডোর গেট খুলে যাচ্ছে, এবার আমি নেমে পড়ি। দেখো চলো এবার বেরিয়ে পড়লাম। এই দেখো এবার আমি একা, তোমরা আমার বাড়ির রাস্তা চিনে গেছো, আমি কোথা দিয়ে যাই কোথা দিয়ে যাই না তোমরা মোটামুটি চিনে গেছো বলো। আমি মেট্রোটা তো বেশি কমফোর্টেবল বোধ করি যাতায়াত করাটা, আর বেশি কথা বলবো না, কারণ হাঁটতে হাঁটতে তো আমার কষ্ট হয়। তোমরা জানো আমার একটুখানি আমার প্রবলেম আছে, সেই জন্য এবার তোমাদের সাথে দেখা হবে সোজা বাড়িতে গিয়ে। কী কেনাকাটি করলাম না করলাম সব তো তোমাদের দেখাতে হবে, আর এখন বাইরে আছি বলে মাস্কটাও খুলতে পারছি না, সেই জন্য টাটা, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো একজনের সাথে আমার মেট্রোতে দেখা হয়ে গেল, আমি মেট্রোর বাইরে দাঁড়িয়ে আছি, মাস্কটা খুলতে হলো, আমি মেট্রোর বাইরে দাঁড়িয়ে আছি, তারা আমাকে দেখে চিনতে পেরেছে, আমি ব্লগ করি। এই যে হ্যালো হ্যালো, আমার খুব ভালো লাগলো। পরে আমার ফোন নাম্বার নিয়েছে, আমি পরে ওদের সাথে যোগাযোগ করে নেবো। হ্যাঁ, যে আমি ভাবতে পারিনি যে এই যে তোমার যে মাসিমাকেও দেখতে পেয়েছি। এই যে কে হয় উনি? মা, আমার মা। ও উনি ওনার মা হয়। ঠিক এটা আছে, নাতনি। আর নাম্বারটা ঠিক দিয়েছিস তো, একটা নাম্বার ভুল হলো। আর তোমার নাম কি? ঐশ্বরিয়া বসু। কি নাম? ঐশ্বরিয়া বসু। ও বাহ, কি সুন্দর নাম তো। আর সত্যি তুমি ঐশ্বরিয়ার মতোই দেখতে কিন্তু, সত্যি দেখো ঐশ্বরিয়ার মতোই দেখতে কিন্তু, ও নাকি খুব সুন্দর নাচ করে। যাই হোক এখন তো ঠিক করতে পারবো না, আমি এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সাথে নিশ্চয়ই ভালো লাগলো। দেখো আমি সোজা এসে বাড়িতে এসে বসে পড়েছি, মেট্রো থেকে নেবে অটোতে এসে মানে হাঁপিয়ে পড়েছি আগে, কিন্তু হাঁপালে তো চলবে না, কারণ তোমাদের সাথে তোমাকে কথা বলতে হবে, আমি কি কেনাকাটি করলাম না করলাম তোমাদেরকে দেখাতে হবে। দেখো আমি কি কিনেছি, গড়িয়াহাট মার্কেটে ঘোরাঘুরি করা মানে তো বুঝতে পারছো খালি হাতে কি আসবো। দেখো খুব সুন্দর সুন্দর চুড়ি কিনেছি, হ্যাঁ এতদিন আমি কোনো চুড়ি কেনাকাটি করতাম না, দেখো কি সুন্দর সুন্দর চুড়ি কিনেছি। দেখো চুড়িগুলো দেখছো কি সুন্দর সুন্দর, এই 4টে চুড়ি 100 টাকা করে, আমি 8টা চুড়ি কিনেছি। দেখো এখানেও 4টে চুড়ি, এগুলো না 100 টাকা করে। দেখো এই 4টে চুড়ি কেমন হয়েছে এই চুড়িগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু চুড়ি কিনেছি, আর একটা খুব দরকারি জিনিস কিনেছি, মানে যেটা না কিনলে আমার কাজে খুব হ্যাম্পার হতো, মানে এইটা, এই ট্রাইপডটা।
দেখো এই একটা ট্রাইপড কিনেছি, দেখো এই একটা ট্রাইপড কিনেছি, এটা আমার খুব কাজের, মানে না হলে চলতো না। আমার একটা ট্রাইপড আছে, দেখো এইটা, মানে এটা আমার খুব একটা মানে লাগছে না, মানে ওই বলে না, মানে অন্যের হেল্প নিতে লাগছিল। দেখো এই ট্রাইপডটা দেখো এত সুন্দর, দেখো এটা দু রকমের কাজ করবে, সেলফি স্টিকের কাজ করবে, আর দেখো এটা, এটা যতটা পারবে তুমি লম্বা করতে পারবে এটা। দেখো তো আমি করছি না এতটা, রাখছি। এটা নিয়েছি, এটার দাম নিয়েছে 1500 টাকা। এই যে এটা রিমোট সিস্টেম আছে, দেখো এই যে রিমোট, দেখো এটা রিমোট সিস্টেম। এই রিমোটটা দিয়ে তুমি দূরে স্ট্যান্ড লাগিয়ে রাখবে, রিমোট দিয়ে অপারেট করতে পারবে। তো ঠিক আছে, এটা যেহেতু আমি একা একা করি বলে ভিডিও শুট, সেই জন্য। আর এখানে তো এইভাবে মোবাইলটা রাখার সিস্টেম। এরকম যদি সেলফি স্টিক কিনতে চাও তাহলে তোমরা এই দোকানের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। দেখো এই যে দোকানের নাম্বার, এই দেখো। কেন আমি তো খুব একটা অনলাইন থেকে কেনাকাটি করি না। তাহলে আজকের আমার এই কেনাকাটি, এই সেলফি স্টিক, আজকে আমার এই সারাদিনের প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আরো বেশি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ও হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুকে একটা পেজ আছে, সেটাও কিন্তু এই সেম নামে 1234.shomi। তোমরা এই পেজটাকে কিন্তু লাইক আর ফলো করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।